চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। নাম্বার 1 আল মারকাবুল হানি, যার কাছে সুন্দর একটি সওয়ারি রয়েছে, যানবাহন রয়েছে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে এই জীবনে এই দুনিয়াতে সবচাইতে হচ্ছে ধন্য ব্যক্তি। সেই চারটি কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল একটি কথা বলছেন, আল মারআতু সালিহা, যার কাছে নেককার স্ত্রী রয়েছে। নেককার স্ত্রী কাকে বলে আমি আপনাকে কি করে বুঝাই শ্রোতা মণ্ডলী? আপনি রাত্রি উঠেছেন 2টার সময়তে, আপনি আপনার স্ত্রীকে বলছেন চলো আমরা দুজন তাহাজ্জুদ করব, আপনার স্ত্রী চোখ বন্ধ করে কোনো কথা না বলেই চট করে উঠে গিয়েছে মুসল্লাতে দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদ পড়ে, এর নাম হচ্ছে নেককার স্ত্রী। আর আপনি এখানে বাবা, আজকে আপনি এখানে জালসা শুনতে এসেছেন, আপনি জালসা শুনছেন এখানে, আর আপনার ওই মহিলা কোথায় ঘুরছে? ওই মেলাতে ঘুরছে। আপনি সেই বাবা মনে রাখবেন, আজীবন তাহাজ্জুদ করলেও আপনি জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। একদম মারফা মেরে দেওয়া, মোহর মেরে দেওয়া, একদম কলম উঠে গিয়েছে এখান থেকে। আপনি তাহাজ্জুদ আদায়কারী হওয়ার পরেও যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার বোনকে বেপরদার সুযোগ করে দেন, তাহলে কোনো সময় তারা জান্নাতে যেতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছেন একজন পুরুষ হওয়ার জন্য 5টা জিনিস লাগবে। আল্লাহ রাসূল বলছেন একজন পুরুষ হওয়ার জন্য 5টা জিনিস লাগবে। নাম্বার 1 যে মাপের খাবেন স্ত্রীকে সে মাপের খাওয়াবেন। নাম্বার 2 যে মানের পরিধান করবেন স্ত্রীকেও পরিধান করবেন। নাম্বার 3 স্ত্রীর কখনো গালে মারবেন না। নাম্বার 4 স্ত্রীকে বাড়ির বাইরে যেতে দিবেন না, যেতে দেবেন না চাচির কাছে, যেতে দেবেন না মামির কাছে। মনে রাখবেন, আপনার ওই চাচি যখন আপনার চাচির কাছে আপনার স্ত্রী যাবে, তখন আপনার চাচি তার যা মানে আপনার মায়ের নামে কুটুক্কু করে কথা বলবে, আর ওই কথা বলা নিয়ে